কোমরে দড়ি আর ধারালো কাঁচি নিয়ে খেজুর গাছে উঠে খেজুর রস সংগ্রহ। শীতের মৌসুমে কোমরে দড়ি বেঁধে আর ধারালো কাঁচি নিয়ে তরতর করে খেজুর গাছে উঠে হাতের ধারালো কাঁচি দিয়ে খেজুর গাছের বিশেষ অংশ কেটে সেখানে হাঁড়ি বসিয়ে খেজুর রস সংগ্রহ করে থাকে গাছিয়ারা। আপাততভাবে সহজ মনে হলে সুস্বাদু খেজুরের গুড় বা লালি তৈরি করা মোটেও সহজ কাজ নয়। বিশেষভাবে নির্মিত চুলায় নির্দিষ্ট সময় ধরে আঁচ দিতে দিতে তৈরি হয় গুড় বা লালির রস। এজন্য দরকার হয় প্রচুর লাকড়ি। পরিবারের প্রাচীন পেশা টিকিয়ে রেখে জীবনযাপন করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে গাছিয়াদের। এই কাজ তাদের 2 বা 3 মাস থাকে, বাকি সময় অন্য পেশায় যুক্ত থেকেই বাঁচতে হয় গাছিয়াদের। একথা জানালেন গাছিয়া জগবন্ধু দেবনাথ। গোমতী ত্রিপুরা জেলা কাকরাবন সুরেন্দ্রনগর এলাকার বাসিন্দা জগবন্ধু দেবনাথ আর তার মা হেমলতা দেবনাথ মিলে চালিয়ে যাচ্ছেন এই পারিবারিক পেশা। খেজুরের রস দিয়ে যে পরিশ্রম এবং খরচ করে গুড় বা লালি তৈরি করা হয় তা থেকে বেশি পয়সা রোজগার করা বর্তমান সময় এক প্রকার দুঃসাধ্য হয়ে ওঠে। তবুও ঐতিহ্যের টানেই এই কাজে জুড়ে আছেন তারা। পরিবার প্রতিপালন করে দ্বাদশ শ্রেণীতে পাঠরত মেয়ে রেশমি এবং 10ম শ্রেণীতে পাঠরত ছেলের পড়াশোনা চালিয়ে যাওয়া অসাধ্য বলেই জানালেন গাছিয়া জগবন্ধু দেবনাথ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, আমাদের টিভি। 82 বছর। তুমি কত বছর ধরে এই গুড় তৈরি কাজের সঙ্গে যুক্ত আছো? আর তোমার সঙ্গে কে কে সাহায্য করে? আমার সঙ্গে আমার ছেলে আছে, মাঝে মাঝে বউ করে। ছেলে কি নাম? জগবন্ধু দেবনাথ। আর বউর নাম? বউর নাম মালতী দেবনাথ। আচ্ছা, কিরকম লাগে? ছেলে মেয়ের পড়াশোনা এটা দিয়ে আমার বহন করতে লাগে। খেজুরের গুড়ের উপর নির্ভর হয়, বিশেষ করে 2-2.5 মাস 3 মাস রুচ একটা, এটা দিয়ে আমরা একটা মোটামুটি সংসারটা চালাই। কষ্ট হয়, 60টা গাছ কাটতে আসে, যা কষ্ট হয়। যদি আমাদের আজকাল দিন তো নাই, তা বন্ধ হয়ে গেছে গা, তবু কষ্ট করে আমরা সংসারটা চালাই রাখতেছি। এদের মধ্যে সরকার যদি আমাদের একটু সাহায্য হাত বাড়িয়ে দিত তাহলে আমরা আর বিরাট উপকৃত হইতাম, গাছ আরও বাড়াতে পারতাম।